বুঝছে? স্বাগতম সবাইকে আজকের ফার্স্ট ক্লাস পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আমরা পাওয়ার প্ল্যান্ট নিয়ে কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে পাওয়ার প্ল্যান্ট বেসিক্যালি আমার কেন লাগতেছে আমি কারেন্ট উৎপন্ন করার জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখন আমাদের সবচেয়ে না অন্যতম মজার কোর্স হওয়া উচিত এই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এটা সব আমরা সামনে দেখতে পাচ্ছি, মানে সব ডায়াগ্রাম, রিসোর্স যাই বলেন। আমরা দরকার পাওয়ার প্ল্যান্ট আমরা তো হয়তোবা দেখা হয়েছে কখনো, যাওয়ার পথে দেখবেন নদীর পাড়ে বিশাল বড় চিমনি দিয়ে বা হচ্ছে ওই ধোঁয়া উঠতেছে, ওইরকম আকারে পাওয়ার প্ল্যান্টগুলো এগুলো বিশাল বড় জায়গায় নিয়ে হয়ে থাকে। এখন বিভিন্ন রকমের পাওয়ার প্ল্যান্ট হয়ে থাকে। কি বললাম, পাওয়ার প্ল্যান্টের মেইন বেসিকটাই হলো কি আমার জেনারেটর ঘুরাইতে হবে, তাহলে কি কারেন্ট উৎপন্ন হচ্ছে। এখন জেনারেটর আপনি যেমনে ঘুরান, আপনি ওটার সাথে প্রাইম মুভার যেটা টারবাইন অ্যাড করে দিলেন, ওই টারবাইন আপনি কিসের দিয়ে ঘুরাবেন, আপনি গ্যাস দিয়ে ঘুরাইলেন, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। স্টিম দিয়ে ঘুরাইলেন, স্টিম। তবে নিউক্লিয়ার ফুয়েল ইউজ করলেন, তাই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেল। আপনি ডিজেল দিয়ে চালাইলেন, ডিজেল পাওয়ার প্ল্যান্ট হয়ে গেল, যেটা খুব দ্রুত অন অফ হতে পারে। আবার কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট হয় আস্তে ধীরে অন অফ হয়, যেমন গ্যাস, এগুলি অন করতে বেশি সময় লাগে। তারপর হচ্ছে কোলের যেটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, কোল পুরে তাপ উৎপন্ন হইতে একটু টাইম লাগে। এগুলি সহজেই অন অফ করা যায় না, ধীরে ধীরে টাইম নিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে করা হয়। আর ডিজেলগুলি হচ্ছে ইমার্জেন্সি পিক লোড সাপ্লাইয়ের জন্য, হঠাৎ সমস্যা হচ্ছে ডিজেল দিয়ে দাও, পিক লোডে। এই জন্য হচ্ছে আমাদের খরচও বেশি আসে, কেন ডিজেলের কস্টগুলি বেশি। এই বিভিন্ন ফুয়েলের ভিত্তিতে আমার এক একটা পাওয়ার প্ল্যান্টের নাম হয়ে থাকে, ক্লিয়ার? এছাড়া আরও কিছু রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট আছে। একটু আগে যেটা করলাম, সে পাওয়ার প্ল্যান্টগুলি কী ছিল, প্রত্যেকটা কিন্তু ফুয়েল আমার কেনা লাগতেছে বা এটা শেষ হয়ে যাচ্ছে। এখন রিনিউয়েবল কেন বলছে, যেটার উৎসটা অফুরন্ত। তো রিনিউয়েবলের মধ্যে কী হচ্ছে, সোলার পাওয়ার প্ল্যান্ট, সোলার। তারপর ওয়াটার পাওয়ার প্ল্যান্ট আছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এটাও তো রিনিউয়েবল, কিন্তু যেটা হচ্ছে এটাও লিমিটেড কিছুটা হইল। বাংলাদেশে একটা জায়গায় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, বলেন তো কোথায়? কাপ্তাই, সবাই চিনেন। তো ওইখানেও আমরা দেখবো যে ওইটা থেকে কীভাবে কি উৎপন্ন করে। তো মিডের আগে আমাদের টার্গেট থাকবে গ্যাস টারবাইন, স্টিম টারবাইন এবং হাইড্রো। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, স্টিম পাওয়ার প্ল্যান্ট এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা শেষ করা, 3টা পাওয়ার প্ল্যান্ট। মিডের পরে টার্গেট থাকবে নিউক্লিয়ার এবং রিনিউয়েবল, আর হচ্ছে আরও কিছু পাওয়ার প্ল্যান্টের হিসাব নিকাশ আছে, কিছু ম্যাথ আছে, ওগুলি হচ্ছে তখন থাকবে। আর এমনি নর্মালি হচ্ছে এখন গ্যাস, স্টিম আর হাইড্রো, এইটার সাথে হাইড্রোর কিছু ম্যাথ থাকতে পারে, কত উচ্চতা থেকে পানি পড়লে কতটুক কারেন্ট উৎপন্ন হবে, এই টাইপের আর কি হাইড্রোর। হ্যাঁ, সাইকেল তো পড়াবো একটু পরে, মানে 1টা বা 2টা সাইকেল থাকবে, এত বেশি ক্রিটিক্যাল করবো না। তো এখন এই কোর্সের জন্য যেটা হচ্ছে, কোর্সটা একটু ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। ইন্টারঅ্যাক্টিভ মানে ইন্টারেস্টিং করতে হবে। ইন্টারেস্টিং করার জন্য ধরেন অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনগুলো থাকবেই। এখন অ্যাসাইনমেন্ট দিলাম, আরেকবার প্রেজেন্টেশন দিলাম, কষ্ট হয়ে যাবে। সো একটা কাজ করব, যে আপনাদের একই টাইপের অ্যাসাইনমেন্ট, একই টাইপের প্রেজেন্টেশন থাকবে, যাতে আপনি একই ইনফরমেশন দিয়ে 2 কাজ করে ফেলতে পারেন। এখন এটার ইনফরমেশন কিসের ভিত্তিতে থাকবে, এটা আমি স্লাইডে আপলোড করে দেবো, পোর্টালেও আপলোড করে দেবো। তার আগে অ্যাসাইনমেন্ট আগে লিখে নেন। অ্যাসাইনমেন্ট আগে লিখতে বলতেছি কারণ হচ্ছে আগামী 3 সপ্তাহের মধ্যে যাতে সবার প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট জমা হয়ে যায়, সেজন্য আপাতত সেকশন এ এর জন্য দিচ্ছি, সেকশন সি এর বি এর জন্য লিখে রাখেন। চেঞ্জ আশা করি হইতেও পারে, না হইতে পারে। হ্যাঁ, আচ্ছা। সো আপনি যেটা কাজ করবেন, overview of power plants of বাংলাদেশ। এটা কি হবে, 1 প্যারার মধ্যে বাংলাদেশের পাওয়ার প্ল্যান্ট কয় রকম, পাবলিক পাওয়ার প্ল্যান্টস, পিপি লিখলাম, হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টস। প্রাইভেট কতটা, পাবলিক পাওয়ার প্ল্যান্ট কতটা, প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট কতটা। তারপর হচ্ছে টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট, এই সবগুলি নাম্বার আকারে থাকবে, যে পাবলিক পাওয়ার প্ল্যান্ট কতটা, প্রাইভেট কতটা, কয় টাইপের পাওয়ার প্ল্যান্ট আছে, কয় টাইপের জেনারেশন বাংলাদেশে হয়। এইটা নিয়ে আপনি কি করবেন, এই ইনফরমেশনগুলি কোথায় পাবেন জানেন? চ্যাটজিপিটি
বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, এই ওয়েবসাইটটাতে যাবেন www.bpdb.com। গেলেন, যাওয়ার পরে এখানে দেখবেন প্রকাশনা, প্রকাশনা সেকশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন মান্থলি বা ইয়ারলি একটা রিপোর্ট দেয়, ওই রিপোর্টটা আপনি নামাবেন, নামায় আপনারা পরে ওইখান থেকে স্লাইড অ্যাসাইনমেন্ট সব কিছু বানাবেন। ক্লিয়ার? তো ওভারভিউ অফ পাওয়ার প্ল্যান্টস অফ বাংলাদেশ, পাবলিক পাওয়ার প্ল্যান্ট কতটা, প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট কতটা, ওকে। এরপরে কি কি টাইপের পাওয়ার প্ল্যান্ট হয়, কি কি টাইপের জেনারেশন হয়, গ্যাস দিয়ে, কোল দিয়ে, কোনটা কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট জেনারেশন হয়। এখন যদি আপনি এখনই সার্চ দিয়ে দেখাই দিই তাহলে আরও সুবিধা হবে বুঝতে। বুঝি নাই এইটা, হ্যাঁ একই, এই জিনিসগুলি লিখবেন আর প্রেজেন্টেশন এটা স্লাইড আকারে বলবেন। ক্লিয়ার? আপনারা যদি এখনই চান আপনি ওয়েবসাইটে ঢুকেন, বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, এখানে তো নেট আছে তাই না, কিন্তু অনেক লেট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবেদন, যেটা প্রতিবেদনটার অপশনটা কোথায়, হ্যাঁ যে প্রকাশনার একটা অপশন পাওয়ার কথা, প্রতিবেদনটা কোথায়, পরিকল্পনা উন্নয়ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবেদন প্রকাশনা। আচ্ছা, বার্ষিক বা মাসিক বা বার্ষিক প্রতিবেদন, এটাতে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন অ্যানুয়াল রিপোর্ট 23-24, এটা ডাউনলোড দেন। হ্যাঁ, ড্রাফটটা ডাউনলোড দেন, মানে যা আছে রেডি, খালি লিখে জমা দিবেন। এটার কারণ হচ্ছে আপনাদের ওভারঅল জ্ঞানটা জানা, যে এটা জানতে হবে। দেখেন সবাই যদি এটা ডাউনলোড দেন, বাংলাদেশে পাওয়ার সেক্টরের সব কিছু, মাত্র 4টা কেন, প্রকাশনায় কিছু পাবেন না, প্রতিবেদনে পাবেন। অ্যানুয়াল রিপোর্ট 22-23, রিভাইজটা দেন তো। হয়েছে? মাত্র 4 পেজ কেন এটা? না না, ওইটা দেখেন তো। এটা একটু বড় হবে।
দেখুন তো কি কি আছে। হ্যাঁ, এইখানের শুরু আপনার যদি ফাইলটা হয়ে থাকে গ্রুপে দিয়ে দেন, নাহলে আমাকে দেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ 22-23 রিভাইজটা দেন, ওইটা হওয়ার কথা। রিসেন্টটা তো মনে হয় রিভাইজ হয় নাই, এই জন্য। একশো 24 পেজ দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম 10-15 পেজেই আপনার যা ইনফরমেশন লাগবে সেটা আছে, বুঝা গেছে? এরপরে দেখেন এটা, আচ্ছা রিপোর্টটা দেন, আমি গ্রুপে আগে দেই, এরপর দিয়ে একটু কথা বলি। আমাকে দিয়ান তো। দেখেন এইখানে আপনাদের কি কি জিনিস আছে, আমি গ্রুপে আপনাদের ইয়াটা দিছি। 2 মিনিট একটু কথা বলি, 5 মিনিট এটা পড়াবো। এরপরে শুরুতে আপনাদের বিপিডিবির অনেক কথা বলা আছে এখানে, যদি আপনারা দেখেন। এরপরে দেখবেন যে হচ্ছে কয়টা পাবলিক সেক্টরের পাওয়ার প্ল্যান্ট কার আন্ডারে কয়টা আছে, কত মেগাওয়াট, এই জিনিসগুলি দেওয়া আছে। এগুলি আপনারা ছকে লিখবেন বা একটা পেজে লিখবেন। অ্যাসাইনমেন্ট বড় জোর 2 থেকে 3 পেজ হবে। আচ্ছা, তারপরে এরপর এখানে আরেকবার দেখবেন এই যে এনার্জি জেনারেশন বাই ফুয়েল টাইপ, 14 নম্বর পেজে দেখেন। এই যে কত টাইপের, এই যে এতে পেয়ে যাবেন, এই যে 14 নম্বর পেজে দেন ইলেকট্রিক জেনারেশন বাই ফুয়েল টাইপ। কিসে আছে? হাইড্রো, গ্যাস, ফার্নেস অয়েল, তারপর হচ্ছে এরপর কোল, রিনিউয়েবল, এইভাবে। এরপরে 16 নম্বর পেজে যান, দেখেন হচ্ছে আপনাদের ইনস্টল ক্যাপাসিটিটা দেওয়া আছে, এই যে একটা পাই চার্ট করে। এগুলি আপনারা দিবেন প্রেজেন্টেশনে, আর কথাবার্তাগুলি লিখবেন হচ্ছে অ্যাসাইনমেন্টে, যে হাইড্রো এত পার্সেন্ট, কোল এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট। আর ছবিগুলি আপনি প্রেজেন্টেশনের সময় বলবেন। ওকে, মানে প্রেজেন্টেশনে সব জিনিস দেওয়া হয়ে গেছে, আপনি খালি কাইটে কেটে স্লাইড বানায় প্রেজেন্টেশন দেবেন, এবং প্রেজেন্টেশনটা সুন্দর হইতে হবে। হ্যাঁ, এটাই ফুয়েল টাইপ এইটা। তারপরে এরপরে আরেকটা কাজ থাকবে সবার, এটা হলো সবারই কমন, তাই তো? এখন আরেকটা কাজ কি? ডেসক্রিপশন অফ এনি পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে 4 to 5 পেজে, মানে স্লাইডে 4 to 5 স্লাইড, 4টা থেকে 5টা স্লাইডে থাকবে।
ডেসক্রিপশন অফ এনি পাওয়ার প্ল্যান্ট। আপনার আশেপাশে যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট, ধরেন কারো বাসা ব্রাহ্মণবাড়িয়া শাহসুগঞ্জ দিলেন, কারো হচ্ছে ঘোড়াশাল, সেই ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্ট দিলেন। আপনি ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের ওয়েবসাইটে যাবেন, ওই পাওয়ার প্ল্যান্টটা কোথায় অবস্থিত, ওয়ার, এরপর হুইচ টাইপ, কি টাইপের ফুয়েল ইউজ করে, হাউ মেনি ইউনিটস, আর জেনারেশন, হাউ মাচ জেনারেশন। শেষ, আপনাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন টপিক শেষ। 3টা স্লাইড হবে বড় জোর। কোথায় অবস্থিত ওটার একটা ছবি টবি দেবেন, হুইচ টাইপ, কী টাইপের পাওয়ার প্ল্যান্ট, গ্যাস না কোল নাকি স্টিম নাকি কয়েক টাইপের আছে, হাউ মেনি ইউনিট, কয়টা ইউনিট আছে, 5টা ইউনিট, 7টা ইউনিট, এবং ওদের কি পরিমাণ জেনারেশন করে প্ল্যান্টটা, টোটাল কতটুকু জেনারেশন করে। যেমন আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট জেনারেশন করে 1690 মেগাওয়াট সর্বোচ্চ পরিমাণে। হ্যাঁ, ঘোড়াশালও হচ্ছে এরকমই যখন অ্যাক্টিভ থাকে। আবার কোন ইউনিট কত জেনারেশন করে, এটা জাস্ট ইনফরমেশনটা দিবেন। টোটাল মিলিয়ে 4টা থেকে 5টা স্লাইড হবে। হাউ মাচ জেনারেশন, ইলেকট্রিক ইউনিট জেনারেশন আর কি, কি পরিমাণ জেনারেশন হয় এটা, মেগাওয়াট, সব মেগাওয়াট। বড় এখন হচ্ছে সব বড় লেভেলের কথাবার্তা, মেগাওয়াট, কিলোওয়াট নাই এখন আর। পাওয়ার প্ল্যান্ট মানে মেগাওয়াট। ওকে, হাউ মেনি মেগাওয়াট জেনারেশন, ক্লিয়ার? ঠিক আছে, সবার ক্লিয়ার? এই কোর্সে অটোমেটিক আপনারা যখন ওই রিপোর্টটা পড়বেন, পাওয়ার প্ল্যান্টের অর্ধেক জ্ঞান আপনাদের মাথায় এসে পড়বে, ওভারঅল সিনারিও বাংলাদেশের। এটাই আপনাদের জানা লাগবে। পরবর্তীতে কেউ যদি জব ভাইবা দেন, এগুলি লাগবে। আর কেউ যদি হচ্ছে এমনিতে জব সেক্টরে চাকরি করতেছেন বা ভবিষ্যতে আপনার প্রমোশন বা যাই হোক, এই জ্ঞানগুলি লাগবেই পাওয়ার প্ল্যান্ট সাইডে, পাওয়ার সেক্টরে বা ওই সেক্টরে থাকার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 10 মিনিট একটু পড়ালেখা করব গ্যাস টারবাইন সম্পর্কে। সো দেখেন, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস মানে কি গ্যাস, এটা তো সবাই দেখি। এটা থাকুক, লেখেন, আস্তে আস্তে লেখেন, বা ছবি একজন তুলে নিন। আমিও ছবি তুলে রেখে, আমি ভুলে যাই আবার কি কি দিলাম জানি। সো এটাই অ্যাসাইনমেন্ট, এটাই প্রেজেন্টেশন। ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট থাকবে লেখা আকারে 1 থেকে 2 পেজ, প্রেজেন্টেশন থাকবে 4 থেকে 5টা বা 6টা স্লাইড। শেষ, ঝামেলা শেষ। এবং প্রেজেন্টেশনটা সবাই সুন্দরভাবে দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। এক একজন এক একটা পাওয়ার প্ল্যান্ট, যে যারটা, সবাই একটা দিনে দিয়েন না, আবার কমন করে দেখি করে সবাই এক পাওয়ার প্ল্যান্ট দিয়েন না, যার যেটা পছন্দ হয়। 2-3টা ইনফরমেশনই জাস্ট। আচ্ছা, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে নাকি নাই? আছে, ভালো জানেন। আর কেউ আছে জানে? পলাশ, চিনি, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট জানি না, বাংলাদেশে নাই? আছে, বাংলাদেশে আছে। বাংলাদেশে ম্যাক্সিমামই গ্যাস টারবাইন আর কোল বা স্টিম আর কি, যেগুলি। ওকে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট যেটা হয়, এটার মেইন ফুয়েলটা কি? ন্যাচারাল গ্যাস, মানে আমরা যে গ্যাস উৎপন্ন করি সেটা। এখন গ্যাস টারবাইন কত সালে আবিষ্কৃত হয়? 1930। কারেন্ট আবিষ্কৃত হয় কবে? বাসা বাড়িতে কারেন্ট আসে কবে? বাংলাদেশে কারেন্ট আসে কবে? 1901 সালে। কোন রাজার বাড়িতে আসে? সলিমুল্লাহ, নাকি তার আগে কোনো রাজার বাড়িতে আসছিল? গাজীপুরের ভাওয়ালে এক রাজার বাড়িতে পাওয়া গেছিল না কারেন্ট, বাতি জ্বলছিল। পরে আহসান মঞ্জিলে প্রথম হচ্ছে গ্যাস জেনারেটরের মাধ্যমে কারেন্ট জেনারেশনটা হয়, মানে বাতি জ্বলে আর কি। এরপরে ছোট আকারে ধানমন্ডিতে একটা পাওয়ার প্ল্যান্টের মতন ছিল, যেটা ডিজেল দিয়ে দেওয়া হইতো, 6 মেগাওয়াট। ওইটাই তখন কত লাইট জ্বলা, মানে তখন ছিল আমাদের একটা, আজ থেকে চিন্তা করেন 100 বছরও না, এখন কত 24, হ্যাঁ 100 বছর বলতে পারেন। আজ থেকে 100 বা 110 বছর আগে কারেন্ট জিনিসটা ছিল ফ্যাসিনেশন, এটা বিশাল বড় একটা জিনিস ছিল। কারেন্ট বলতে কিছু ছিল না, কিন্তু 100 বছরের মধ্যে কী পরিমাণ ডেভেলপমেন্ট সাধিত হয়েছে, লাস্ট 30 বছরে কী পরিমাণ ডেভেলপমেন্ট সাধিত হয়েছে, যে লাস্ট 30 থেকে 40 বছরে কারেন্টের পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে পুরো বিশ্বতে। হ্যাঁ, হ্যারিকেন দিয়ে। এখন আর কি হ্যারিকেন হচ্ছে এখন
অ্যান্টিক জিনিস হয়ে গেছে, যেটা মানুষ শো পিস হিসেবে ইউজ করে এখন। আগে হ্যারিকেন কত ইম্পর্টেন্ট জিনিস ছিল। মোমবাতি, কারেন্ট চলে এলো, মোমবাতির কি ইস্যু ছিল, তাই না? সব কিছু ধীরে ধীরে একটার পর একটা সাবস্টিটিউট আসতেছে। আচ্ছা, সো কারেন্ট ওই জেনারেশন হইলো, তো ওই যে গ্যাস জেনারেটারগুলি গ্যাস না, ওই যে জেনারেটারগুলি চলতেছিল, ওইটা কী দিয়ে চলতো? সবচেয়ে সহজে আপনি কারেন্ট উৎপন্ন করতে পারবেন ডিজেল দিয়ে। জেনারেটার নেবেন, ডিজেল নেবেন, ভ্রট করে চালা দিবেন, চলতেছে। তো 1930 সালে গ্যাস টারবাইন আবিষ্কৃত হয়। তার আগে ন্যাচারালি হচ্ছে শুরুই হয় ডিজেল জেনারেটর দিয়ে। তার আগে আরও ব্যাটারি ট্যাটারি দিয়ে অনেক কিছু দিয়েই হয়, এটা নিয়ে আরও কথা বলছিলাম মানে ইলেকট্রিক্যাল সার্কিট 2-তে। কিন্তু এত কিছু এখানে গ্যাস টারবাইনের শুরুই হয় 1930 সালে, যেটা হচ্ছে ফ্র্যাঙ্ক হুইটল করছে। এরপরে প্যাটেন্ট করছে 1934। এরপর ধীরে ধীরে মানে বেসিক্যালি এটা হচ্ছে এয়ারক্রাফটের কাজ চলতেছিল তখন, ওই এয়ারক্রাফট থেকে এই আইডিয়াটা আসে। ওকে, এয়ারক্রাফটে এই জিনিসটা ইউজ করে। আর গ্যাসে কিন্তু থ্রাস্ট মানে যে ফোর্সটা, ধরেন আমি জোরে একটা বাতাস দিলাম, এই দরজাটা ভেঙে চলে গেল, আর জোরে বাতাস দিলাম দরজাটা আস্তে করে ভাঙলো। থ্রাস্ট কোনটার বেশি? যেটার বেশি জোরে আঘাত আনতে পারতেছে। তো এই যে গ্যাসের যে স্পিডটা, এটা কিন্তু বেশি হয়। আপনি মোটর সাইকেলে যে যখন আমি ইগনাইট করি, যে ফোর্সটা ক্রিয়েট হয়, ফোর্সটা কেন ক্রিয়েট হয়? ফুয়েলটার জন্য না? এয়ার ফুয়েল মিক্সচারটা যায়, একটু করে স্পার্ক করে ঢাস করে একটা কি বিশাল বড় থ্রাস্ট মানে ধাক্কা তৈরি হয়। এই থ্রাস্টটাই থ্রাস্ট মানে হচ্ছে বাতাসের প্রবল ব্রেক আর কি। তো এটা এয়ার দিয়েও করে, কিন্তু এয়ার দিয়ে তো পসিবল হয় না। আমার একটা জ্বালানি লাগবে, এই জ্বালানিটাই হচ্ছে কি আমার গ্যাস। গ্যাসের সাথে বায়ু মিশিয়ে কম্প্রেস করে ওইটার মধ্যে একটু আগুন ধরাই দিলে বিশাল পরিমাণে একটা ফোর্স তৈরি হয়। এই ফোর্সটা দিয়ে বেসিক্যালি টারবাইনটা ঘুরে। কিন্তু ইলেকট্রিক জেনারেশনের জন্য এটা আইডিয়া ছিল না। সবার আইডিয়া হয়েছিল কি এয়ারক্রাফট উড়াবে, কেন প্লেন তখন উড়াইতে পারতেছিল না। তো প্লেন যেহেতু উড়াইতে পারতেছে না, তখন মানুষ চিন্তা করছিল আরও কি ফোর্স উৎপন্ন করা যায়। তখন এই গ্যাস টারবাইনের কথাটা আসছিল। পরে দেখছে আচ্ছা এখানে ইউজ করা যায়, তো জেনারেশন ইউজ করা যায়। তখন ধীরে ধীরে এটা পাওয়ার জেনারেশনে ইউজ হওয়া শুরু হইল। যেটা ম্যানুফ্যাকচারার্স কে ছিল জেনারেল ইলেকট্রিক, এটা আমেরিকান কোম্পানি, প্যাট অ্যান্ড হুইটনি, এরপর অনেকগুলি যে রোলস রয়েস, চেনা জানা কিছু, সিমেন্স, চেনা জানা আছে। এখন গ্যাস টারবাইন কুলিং সিস্টেম আগে দেখা দিছে। আচ্ছা, সো এইখানে কি হয়, ওভারঅল যেটা হয়, একটা এয়ার যায়, আমরা ব্লক ডায়াগ্রামই দেখবো, আগে একটু বিস্তারিত করি। আচ্ছা, মানে এটা আমার পরে ছিল তো আমার স্যার, তো ওইটাই আছে, ওইটা পরে কমফোর্টেবল আর কি। এরপর যাবো যা যা লাগবে ওগুলো বলে দিচ্ছি। তো প্রথমে হালকা প্রেসারে বাইরের বাতাস নেওয়া হচ্ছে, এরপরে এইখানে কম্প্রেসড করা হচ্ছে, বাতাসটাকে কুল করলো এবং এটাকে কম্প্রেসড করলো, প্রচণ্ড চাপে নিয়ে আসলো। চাপে নিয়ে আসার পরে কি করলো, এই যে গ্যাস আনলো কম্বাসনে, বাতাসটা ঢুকালাম, প্রচণ্ড প্রেসারে রাখলাম, বাহির থেকে কি করলাম, ফুয়েলটা দিলাম, এইখানে একটা ইগনিশন হবে। ইগনিশন হলে কি হবে, একটু ধরেন স্পার্ক করলো, হিউজ পরিমাণ একটা ফোর্স উৎপন্ন হবে। এই ফোর্সটা যে কি করবে, টারবাইনটাকে ঘোরাবে। এই টারবাইনের সাথে কি যুক্ত থাকবে, জেনারেটর। তো আমার কারেন্ট উৎপন্ন হচ্ছে। এটা জাস্ট একটা ওভারভিউ। এই প্রসেসটা কত ডিটেলসে পড়া যায় এরপর আমরা ব্লক ডায়াগ্রাম থেকে দেখব। ওকে, তাহলে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কী করা হয়, প্রসেস আগে বলি নেই, এরপরে যেটা লাগবে সেটাই আসতেছি। প্রসেস কি, এয়ার ইজ কম্প্রেসড টু হাই প্রেশার বাই এ ফ্যান লাইক ডিভাইস কল্ড কম্প্রেসর। তাহলে কম্প্রেসরে কি করা হচ্ছে, এয়ারটাকে স্কুইজড মানে চেপে ধরা হচ্ছে, মানে অত্যন্ত কম্প্রেস করে ফেলা হচ্ছে। এরপরে কি, দেন দ্য ফুয়েল অ্যান্ড কম্প্রেসড এয়ার আর মিক্সড ইন কম্বাসন চেম্বার। এই ফুয়েলটা কি গ্যাস না, এই গ্যাসটা তখন আসতেছে, আর একটা ন্যাচারাল গ্যাস যেটা। এবার হট গ্যাসেস আর গিভেন অফ হুইচ স্পিনস দ্য টারবাইন হুইলস। তখন টারবাইন হুইলটা ওইটাকে ইগনাইট করার পরে ঘোরা শুরু করতেছে। এখন মোস্ট অফ দ্য টারবাইন পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা যাই হোক, এটা তো বললাম। তাহলে গ্যাস টারবাইন ফুয়েলস, এই গ্যাস টারবাইনের ফুয়েল কী কী হইতে পারে, অয়েল, ন্যাচারাল গ্যাস, বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে ন্যাচারাল গ্যাস, আর হচ্ছে পালভারাইজড কোল। এদিকে তো যায় না, মিলে অয়েল আর ন্যাচারাল গ্যাস দিয়ে হয়। অয়েল মানে কি, সেটা এয়ারের সাথে মিলে, যে মোটর সাইকেলে যেটা হয়, মোটর সাইকেলে লিকুইড থাকে, প্রেশারে যেটা হয় ওইটা বেসিক্যালি এয়ার আর ফুয়েল মিক্সচার তৈরি হয়ে যায়। তো এয়ার ফুয়েল আপনি কী বলে, অয়েল বলেন, ন্যাচারাল গ্যাস বলেন, সব হচ্ছে এটার সাথে মিশে একটু যা স্পার্ক করে।
একটু স্পার্ক হলেই হিউজ পরিমাণে থ্রাস্ট বা ফোর্সটা তৈরি হয়, যেটার জন্য এই শ্যাফট বা হচ্ছে টারবাইনটা ঘুরতে থাকে, ওইটার সাথে জেনারেটরের শ্যাফটটা কানেক্টেড থাকে, তো জেনারেটর ঘোরা শুরু হয়ে যায়। ওকে, তো হচ্ছে এখন আমরা আসি এই যে এয়ার কম্প্রেসর, কম্বাসন চেম্বার, টারবাইন, আরও কত কিছু, অ্যাপ্লিকেশন অফ গ্যাস পাওয়ার প্ল্যান্ট, কত কিছু আছে। আমাদের কোনটা লাগবে? এই যে এটা, একটা হচ্ছে ওপেন সাইকেল আর একটা হচ্ছে ক্লোজ সাইকেল। ক্লোজ সাইকেলটার একটু পরে, ক্লোজ সাইকেল, হ্যাঁ, একটা ওপেন সাইকেল আর একটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আমরা ওপেন সাইকেলটা আগে পড়ব। এই ব্লক ডায়াগ্রামটা আপনাদের লাগবে। কই গেল? লোড হচ্ছে, এই যে সবাই এটা আঁকেন। ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। পরীক্ষায় আসলে 6 থেকে 7 মার্কের কোশ্চেনই আসবে এগুলি, আর 2-3 মার্কের কোশ্চেন থাকবে, 4 থেকে 5 মার্কের কোশ্চেন থাকবে কনসেপচুয়াল কোশ্চেন। এটা কেন ইউজ করি, এটার কাজ কি, এটা কিভাবে কাজ করে। এটা নাহলে একজন একটু ছবি তুলে রাখেন, পরে তুলে নিয়েন, আগে একটু 1 মিনিটে শেষ করি আমি। হ্যাঁ, পিডিএফ থাকবে, আমি পিডিএফ একটু কাটাকাটি করবো, মানে একটু কমাবো, বেশি পড়া হয়ে গেছে। এটা এত ডিটেলস বলতে গেলে 1 মাস লেগে যাবে। হ্যাঁ, কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? হোয়াটসঅ্যাপে দেওয়া মানা, রেজিস্ট্রেশন করতে বলে। হোয়াটসঅ্যাপে দিলে তো সব পেয়ে গেলেন, রেজিস্ট্রেশন প্রসেস হলে তখন দিয়ে দেওয়া। হ্যাঁ, অ্যাডভান্স আছে, কত আছে সেটার উপরে। এখন যদি আপনি অ্যাডভান্স 1000 দিয়ে 500 টাকা দেন তাহলে তো হইলো না। অ্যাডভান্স মিনিমাম 15, মানে অনেকের উপর ডিপেন্ড করে বলা যাবে। আমার সাথে কথা বলেন, আমি কথা বলে দেবো। মানে যাদের অ্যাডভান্স আছে অলরেডি অনেকে আমার সাথে যোগাযোগ করছে। একটা যে আমি এক্সেল ফাইল দিচ্ছি ওখানে নিজেদের নামগুলি লিখবেন। হ্যাঁ, আমি হয়তো বা অ্যাক্সেস দিই না, এখন অ্যাক্সেস দেওয়া, সবাই অবশ্যই নাম আর রোলগুলি লিখবেন। আমি অ্যামাউন্টটা চেক করে এরপরে হচ্ছে ওই বলে দিব কতটুকু কল লাগবে। আর 20, আচ্ছা, তাহলে হয়তো বা মিনিমাম অ্যাকাউন্ট ওইটা লাগবে। ঠিক আছে, এটা ওই মেসেজে আমি জানাই দেবো। কেননা এখন অনেকে যদি কেউ যদি 2000 টাকা অ্যাডভান্স থেকে সে 500 টাকা দেয় তাহলে তো হবে না। হ্যাঁ, সো বেসিক্যালি এই জন্য একটু ঝামেলা আছে, যেন আমার সাথে ডিসকাস করে আমি অ্যামাউন্টটা বলে দেবো। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের কাজ কি, 1 মিনিট একটু শুনবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি যেটাতে ইম্পর্টেন্ট বলে সেটা আসলে ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তাহলে আর ব্লক ডায়াগ্রামে মিস করলে কিন্তু নাম্বার কমে যাবে, পাওয়ার প্ল্যান্ট চলবে না। তো ব্লক ডায়াগ্রাম ভুল করলে আগুন ধরে যাবে, খুবই সেন্সিটিভ জিনিস। একটু হেরফের হইলে একবারে পুরো কোটি কোটি লক্ষ কোটি টাকার জিনিস শেষ। শুরুতে কি থাকে? স্টার্টিং মোটর। এই যে বাতাস যে আনতেছি, এই যে রুবেল বলো, শুরুর স্টার্টিং মোটরের কাজ কি? কথা বলো কেন? স্টার্টিং মোটরটা কি করতেছে? ওই যে বাতাসটা যে আমি নিচ্ছি না পরিবেশ থেকে ফিল্টার করে, এটা প্রেসার মানে বাতাসটা টানার জন্য আমার কি লাগতেছে? একটা মোটর লাগতেছে। আচ্ছা, তো এরপরে কি হচ্ছে? এই মোটর দিয়ে এলপিসি কি, লো প্রেসার কম্প্রেসার। ওকে, আর সবার নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, তাহলে কথা বলা বন্ধ হয়ে যাবে। রেজওয়ান বলো, এলপিসি মানে কি? হ্যাঁ,
সবার নাম ধরে বলবো, তাহলে খুশি হয় সবাই। তাহলে আপনি বলুন, নাম মুখস্থ হয় নাই সবার আমার, কিন্তু আস্তে অনেকটা চিনি আর কি, আস্তে ধীরে ধীরে। ওবায়দুল। সবচেয়ে বড় নামটা থাকে ওর। যখন কোনো কলাম করতে যাই নামটা অনেক বড় হয়ে যায়, কলামটা লম্বা হয়ে যায়, পরে দেখি আর কারো এত বড় নাম নাই, পরে আবার ওই র্যাপ টেক্সটে দিয়ে পরে আবার এটা সোজা করি আর কি। হ্যাঁ আচ্ছা, সো যেটা হচ্ছে একটু 1 মিনিট একটু শুনি। প্রথমে কি থাকতেছে আমার? লো প্রেশার কম্প্রেসার। লো প্রেশার কম্প্রেসারে তো গেল, তো বাতাসটা কোথা থেকে গেল? অ্যাটমসফিয়ার থেকে গেল। তো অ্যাটমসফিয়ার থেকে এখানে যাওয়ারও কয়েকটা প্রসেস আছে, ফিল্টারিং করে এরপরে যায় আর কি। তাহলে লো প্রেশার কম্প্রেসারে গেল, এখন উইটা কোথায় থেকে যাচ্ছে? হাই প্রেশারে যাওয়ার আগে এটা ইন্টারকুলার, বাতাস ঠান্ডা করতেছে আগে। তো এখানে কুলিং ওয়াটার, এই যে নদী থেকে কুলিং ওয়াটার নেওয়া হয়। কেন নদীর পাড়ে নেওয়া হয় এটা একটা কোশ্চেন থাকবে পরে। কুলিং ওয়াটার নিয়ে হাই প্রেশার কম্প্রেসারে নেওয়া হলো। এরপরে ওইটা কি করতেছে, ওরা একটার সাথে আরেকটা কানেক্টেড কিন্তু। এরপর হাই প্রেশার কম্প্রেসার থেকে আমার ওই বাতাসটা কোথায় গেল? হিট এক্সচেঞ্জার। এখন ওইটাকে আমি গরম করব। আগে অ্যাটমসফিয়ারের বাতাসের টেম্পারেচার ভিন্ন থাকতে পারে, সো এটাকে আমি একটা লিমিটে নিয়ে আসলাম। এরপরে ওই কম্প্রেস করে বাতাসটাকে আমি গরম করতেছি, মানে হট এয়ার করতেছি। এই হিট এক্সচেঞ্জারের কারণটা পরে বলতেছি। এরপর হট এয়ারটা কোথায় গেল? কম্বাসন চেম্বারে গেল। এইখানে কি আমার ফুয়েলটা মিক্স হচ্ছে, গ্যাস নাহলে অয়েল যেটাই বলেন। মিক্স হওয়ার পরে সেটা কি গেল? হাই প্রেশার টারবাইনে গেল। অয়েলে ইগনাইট করলে কি হাই প্রেশার টারবাইনটা ঘুরবে না? তাহলে টারবাইন ঘুরলো, টারবাইনের সাথে এখন কি হলো? এরপর গ্যাসটা আবার গেল, এরপর এটা কি গেল? ফুয়েল ইনজেক্টরে গেল, এবং সরি একটু ভুল বলছি, এটাতে গেল। এরপর হাই প্রেশার টারবাইন থেকে গ্যাসটা কোথায় গেল? এই যে ফুয়েল ইনজেকশন করা হলো, তো টারবাইন থেকে গ্যাসটা ছুটে এই এলপিটিতে গেল, লো প্রেশার টারবাইন। যাওয়ার পরেই জেনারেটরটা ঘোরা শুরু করলো। আচ্ছা, এখন এইখানে যে গরম বাতাসটা থাকলো জেনারেটর থেকে বের হয়ে গেছে, বাতাসটা কিন্তু এখনও গরম আছে। গরম বাতাসটা কি হবে তখন? এই এক্সস্ট দিয়ে চিমনি দিয়ে বাইরে যাবে, কিন্তু তার আগে হিট এক্সচেঞ্জার হয়ে কেন যাচ্ছে? ওই গরম বাতাসটা আগের এয়ারটাকে একটু গরম করে দিয়ে যাচ্ছে। তাহলে হিট এক্সচেঞ্জারের কাজ কি? যে আমার যে ফেরতকৃত গ্যাস, এই গ্যাস থেকে তাপমাত্রাটা নিয়ে পরবর্তী গ্যাসে কিছুটা ট্রান্সফার করা, যাতে আমার একটু ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। ক্লিয়ার? এর পরের দিন গ্যাস টারবাইন সম্পর্কে আরও ডিটেলসে আমরা দেখবো। জাস্ট আজকে লে আউটটা দেখলাম, আর সবাই এই অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন। হ্যাঁ, প্রেজেন্টটা কাইন্ডলি গ্রুপে একটু কেউ বা আমাকে একটু মেসেজ করে পাঠিয়ে দিবেন। কেউ একজন পাঠিয়ে দিন, আমাকে একজনের ছবি পাঠিয়ে দিলেই হবে।